আমার সমস্যা আমার পিভিসি হাত হাত পাও ঠিক রাখতে পারি না। ঠিক রাখতে পারেন না। আপনি বলেন তো বৃহস্পতিবার, বলেন বৃহস্পতিবার, তার মানে বোঝা যাচ্ছে তার স্ক্যানিং আছে। হ্যাঁ, লালমনির হাট, তার মানে উনি কিন্তু ই করতে পারতেছে না, ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছে। আবার বলেন বৃহস্পতিবার, তার মানে ওনার কিন্তু স্ক্যানিং ভয়েস আছে। তো আপনার এখন মেইন সমস্যা, আপনি পড়ে যাচ্ছেন, হাঁটতে গেলে পড়ে যান, মাথা ঘুরে পড়ে যান, আর হাত পা নড়াচড়া করে, স্থির রাখা যায় না। আচ্ছা কাকা, এখন আমাকে একটু হেল্প করবেন আপনি। আপনার এই আঙ্গুলটা আপনার নাকে লাগাবেন, লাগিয়ে আমার আঙ্গুলে লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করেন তো কাকা একটু। আমরা কিন্তু লক্ষ্য করতেছি তার ইন্টেনশন ট্রেমার আছে এবং টার্গেট ফেইল হচ্ছে, ফাস্ট টার্গেটিং যেটা বলে, এবং দেখা যাচ্ছে যে পেশেন্ট অ্যাপ্রোচ টার্গেটের কাছে যত অ্যাপ্রোচ করতেছে তত তার হাত কাঁপতেছে। এটাকে ইন্টেনশন ট্রেমার বলে এবং এটা কিন্তু তার টার্গেট ফেইল হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা স্ট্রং সেরেবেলার সাইনের, এটা একটা স্ট্রং সেরেবেলার সাইন। আচ্ছা ওই হাতটা একটু আমি দেখতে পারি, ওই হাতটাও কাকা একটু চেষ্টা করেন তো, নাকে লাগিয়ে, আপনার আঙ্গুলটা নাকে লাগিয়ে আমার হাতে লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু প্রথমেই পারতেছে না, দেখেন উনি নাকেই লাগাতে পারতেছে না, ওনার টার্গেট ফেইল হচ্ছে, যেটা সেরেবেলার সাইনে হয়, এবং সে কিন্তু লাগাতে পারতেছে না, সাথে ইন্টেনশন ট্রেমার আছে আমরা দেখলাম। এবার আমরা একটু পেশেন্টের হিলশিন টেস্টটা করে দেখতে পারি। তাকে একটু শুতে পারেন আপনি, আপনার অসুখ ধরার চেষ্টা করতেছি আমরা ডক্টররা সবাই মিলে। আচ্ছা আমি ধরছি, সমস্যা নাই। কাকা আপনার এই পায়ের গোড়ালিটা এই বরাবর সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ চেষ্টা করেন তো। এটাকে আমরা করতেছি হিলশিন টেস্ট, এবং পেশেন্ট দেখেন হিলশিন টেস্ট করতে পারতেছে না, একদম অ্যাবসলিউট একটা সেরেবেলার সাইন। এই পাটা দিয়েও চেষ্টা করেন তো, এই যে ঠিক একইভাবে কাকা। চেষ্টা পেশেন্ট এটাও করতে পারতেছে না, দেখা যাচ্ছে হিলশিন টেস্ট পজিটিভ। সো এটা একটা স্ট্রং সেরেবেলার সাইন, এবং আমরা খেয়াল করলাম পেশেন্টের কিন্তু দুই হাতে দুই পায়ে সেরেবেলার সাইন আমরা পাচ্ছি। তার মানে সম্ভবত পেশেন্টের বাইল্যাটারাল সেরেবেলার প্রবলেম আছে, আমরা ধারণা করতেছি। তবে পেশেন্টের আমি লক্ষ্য করেছি নিস্টেগমাস ওরকম প্রমিনেন্ট না, নিস্টেগমাস ওরকম প্রমিনেন্ট না। এবং সবশেষে আমরা একটু গেইটটা দেখবো পেশেন্টের, একটু ধরেন, আমিও ধরি, আপনার বাবাকে একটু আমার হাতার ধরনটা দেখবো। ওইটা ধরো একজন, মানে ওইটা খুলে ধরো, গেটটা ভালো করে দেখো। হ্যাঁ আসুন আসুন, আগের থেকে একটু বেটার দেখুন। আমরা জানি সেরেবেলার প্রবলেমে কি থাকে, অ্যাটাক্সিক গেইট। আচ্ছা আপনি একটু, আমরা আছি তাকে একটু হাঁটার চেষ্টা করেন। হ্যাঁ আমরা আছি, হ্যাঁ হ্যাঁ আছি। দেখা যাচ্ছে পেশেন্ট পা ভালো মতো ফেলতে পারতেছে না, এদিক ওদিক ফেলতেছে। তো এটা হলো অ্যাটাক্সিক গেইট। হ্যাঁ কাকা এবার একটু ঘোরেন, আপনি ঘুরে এটা শেষ। হ্যাঁ আমাদের ধরেন, আপনাকে ধরে রাখছে, চারদিক থেকে ডক্টর ধরে রাখছে। এই যে লাইনটা দেখতেছেন, এই লাইন বরাবর পা ফেলে থাকবেন। হ্যাঁ এই যে এরকম, এইরকম। হ্যাঁ পেশেন্ট কিন্তু বারবার পড়ে যাওয়ার চেষ্টা করছে, মানে পেশেন্টের অ্যাটাক্সিয়া আছে। এবং আমরা এখন ট্যান্ডেম গেট সে করতে পারে কিনা দেখার চেষ্টা করতেছি, এবং পেশেন্ট পারতেছে না, এদিকে করো। তো আমরা এখন যেটা দেখলাম ক্লিনিক্যালি আমাদের কাছে মনে হচ্ছে বাইল্যাটারাল সেরেবেলার সিনড্রোম। সবাই ভালো থাকবেন, আমরা পেশেন্টের জন্য অনেক শুভকামনা করি, এবং আমরা একটা এমআরআই, পেশেন্টের ইনভেস্টিগেশনের জন্য একটা এমআরআই সাজেস্ট করেছি, বাকিটা আমরা পরে জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে।